শুনুন, একটা কথা আছে, যতই ভালো খেলোয়াড় থাকুক না কেন, যদি দলের সঠিক নেতা না থাকে তাহলে সেই দল ডুবে যায়। আর ঠিক এই জিনিসটাই আমরা এখন কলকাতা নাইট রাইডার্সে দেখছি। 2024 সালে যারা চ্যাম্পিয়ন হয়েছিল, সেই একই দল 2025 সালে এমন খারাপ খেলছে যে সবাই অবাক। আসল কারণটা কোথায়? আসল কারণ হলো খারাপ ক্যাপ্টেনশিপ। যদি আপনি কলকাতা নাইট রাইডার্স ফ্যান হন, যদি মন থেকে কেকেআরকে ভালোবাসেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর কমেন্টে লিখবেন আমি কেকেআর। এবার আসল গল্পে আসি। কেকেআর যখন প্লেয়ার রিলিজের লিস্ট দিল, তখন প্রথমে সব নাম ঠিকঠাক মনে হলো, কিন্তু যখন কুইন্টন ডিকক আর শেষে আন্দ্রে রাসেলকে ছেড়ে দিল, তখন আমি একেবারে শকড। ভাবুন তো, রাসেলকে ছেড়ে দেওয়া মানে নিজের পায়ে কুড়াল মারা। গত মরশুমে রাসেল 13 ম্যাচে মাত্র 167 রান করেছিল, গড় ছিল 18.55, স্ট্রাইক রেট 163, বোলিংয়ে 8 উইকেট পেলেও ইকোনমি ছিল 12। কিন্তু আসল দোষ কি রাসেলের ছিল? না, আসল দোষ ছিল ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানের। তিনি রাসেলকে সব সময় ভুল সময় পাঠাতেন। শেষে 2-3 ওভারে পাঠালে তো ঝুঁকি নিয়েই মারতে হবে, আউটও হবে, কিন্তু যখন রাসেলকে একটু আগে পাঠানো হলো, তখনই তিনি ম্যাচ জিতিয়েছেন। উদাহরণ দিই, সিএসকের বিরুদ্ধে 21 বলে 38 রান, রাজস্থানের বিরুদ্ধে 25 বলে 57 রান। মানে রাসেলকে যদি 10ম বা 11তম ওভারে পাঠানো হয়, তিনি সেট হয়ে মারতে শুরু করেন, আর তখন তিনি সবচেয়ে ভয়ঙ্কর। কিন্তু রাহানে সেটা বোঝেননি। বোলিংয়েও একই অবস্থা। হর্ষিত রানা, বৈভব অরোরা মার খাচ্ছিলেন, কিন্তু রাসেলকে ঠিক সময় বল দেওয়া হতো না। যখন ম্যাচ প্রায় শেষ হয়ে গেছে, তখন তাকে বল দেওয়া হতো। অথচ কয়েকটা ম্যাচে তিনি পার্টনারশিপ ভেঙেছেন। রাসেল শুধু ব্যাট দিয়ে নয়, বল দিয়ে অবদান রাখেন, কিন্তু তার জন্য দরকার সঠিক ব্যবহার, আর সেটা কেকেআর করেনি। তাই আজকে তারা মনে করছে রাসেল দরকার নেই। অথচ সত্যি হলো, রাসেল এখনও এমন একজন অলরাউন্ডার যাকে 10 কোটি দিয়ে যেই কোনো দল নিতে চাইবে। কেকেআর গতবার তাকে 12 কোটি দিয়ে রেখেছিল, এবার ছেড়ে দিল। এটা বড় ভুল। ডিকককেও ছেড়ে দিল, কিন্তু রাসেলকে ছেড়ে দেওয়া মানে দলের শক্তি কমিয়ে দেওয়া। অন্য দলগুলো তাকে নিলামে পেলে খুশি মনে নেবে। রাসেল হয়তো আর কয়েক বছর খেলবেন, কিন্তু যতদিন খেলবেন ততদিন ম্যাচ জেতাবেন। শুধু তাকে সঠিক সময় পাঠাতে হবে। কেকেআর সেটা করেনি, তাই আজকে দলের অবস্থা খারাপ। আমি বলছি এটা রাসেলের দোষ নয়, এটা অজিঙ্ক্য রাহানের ভুল সিদ্ধান্তের ফল। খারাপ ক্যাপ্টেনশিপের কারণে কেকেআরের লুটিয়া ডুবে গেছে। এখন দেখার বিষয় হলো তারা নিলামে কাকে নেয়, কিন্তু আমার মতে রাসেলকে ছেড়ে দেওয়া ছিল সবচেয়ে বড় ভুল। আপনারা বলুন, এটা কি রাহানের কারণে হলো না? কমেন্টে লিখে জানান।